এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জাতিক ইজিতে চ্যাট সাপোর্ট অ্যাড করতে পারবেন, যেরকম হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। সো জাতিক ইজিতে চ্যাট সাপোর্ট অ্যাড করার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে ম্যানেজ শপে চলে যাবেন। তারপরে নিচে স্ক্রোল করে আপনারা পৌঁছাবেন চ্যাট সাপোর্ট সেকশনটিতে। এখানে আপনি ফেসবুক অ্যাড করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে আমি অলরেডি অ্যাড করে ফেলেছি, কিন্তু আমি দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। আর আপনাদের আরও সহজভাবে বোঝার জন্য এখানে পুরো ইনস্ট্রাকশনটি দেওয়া আছে, যেটা আমি এখন করে দেখাবো। সো প্রথমে ফেসবুক পেজ আইডিটা পাওয়ার জন্য আপনাদের যেতে হবে আপনাদের ফেসবুক পেজে, তারপরে অ্যাবাউটে, এবং অ্যাবাউটে যাওয়ার পরে পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন এবং এখানে এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আপনি কপি করে ফেলবেন। কপি করে এখানে আপনি পেস্ট করে ফেলবেন। তারপরে আসে যে ফেসবুক অ্যাপ আইডি, এটা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটিতে পৌঁছানোর পরে আপনি যাবেন মাই অ্যাপ সেকশনটিতে। এখন অনেকের এটা যদি সেট আপ করা না থাকে, তাহলে এখানে গেট স্টার্টেড লেখা থাকবে, এখানে জাস্ট আপনার কয়েকটা স্টেপ দিয়ে রেজিস্টার করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। তারপরে আমরা যদি চেক করি, এখানে বলা হবে যে ক্রিয়েট অ্যাপে ক্লিক করতে। ক্রিয়েট অ্যাপটি হচ্ছে যে এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাপ ক্লিক করার পরে এখানে বলা আছে সিলেক্ট আদার্স। সো আমি এখানে আদার্সে ক্লিক করলাম, নেক্সট। তারপরে বলা আছে যে নেক্সট দেওয়ার পরে সিলেক্ট, এই যে এখানে সিলেক্ট কাস্টমার। সো আমি এখানে এখন ক্লিক করব, এই যে কাস্টমার, নেক্সট। এবার গিভ অ্যান অ্যাপ নেম। সো এখানে একটা অ্যাপ নেম দিতে হবে। সো আমি হচ্ছে আমার যে ব্র্যান্ডের নাম ওটা আমি এখানে দিয়ে দিব। সো দিয়ে দিলাম। এবার আমরা যদি চেক করি, ক্রিয়েট অ্যাপে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাপে ক্লিক করে ফেললাম। এবার ভেরিফাই করার জন্য আমরা এখানে আমার পাসওয়ার্ডটি দিতে হবে। দেন সাবমিটে ক্লিক করে ফেললাম। এবার আপনারা চলে আসবেন এরকম একটি ইন্টারফেসে। তারপরে যদি দেখি, বলা হচ্ছে যে ভেরিফাই করার পরে গো টু অ্যাপ সেটিংস, তারপরে বেসিক, এবং তারপরে আমার সব ইনফরমেশন ফিল আপ করতে হবে। সো আমরা এখানে চলে যাই। সো প্রথমে অ্যাপ সেটিংস, এবার বেসিক্স। এবার এখানে বলা হচ্ছে যে এখানে সবগুলা ইনফরমেশন পূরণ করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো ইনফরমেশন পূরণ করতে হবে না। আমাদের জাস্ট এটা করতে হবে, এটা করতে হবে, এবং এই বক্সটি ফিল আপ করতে হবে। আর এখানেও যেগুলো দেওয়া আছে এগুলো করা লাগবে না। সো এখানে প্রাইভেসি পলিসি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের জাতিক ইজি ইন্টারফেসে, এবং উপরের যে আপনারা চলে যাবেন আপনাদের ওয়েবসাইটে। আপনাদের ওয়েবসাইটে যখন আপনি স্ক্রোল ডাউন করবেন, তখন দেখতে পারবেন যে এখানে প্রাইভেসি পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সো এগুলো আপনি একটু ওপেন করে ফেলবেন। সো প্রথমে হচ্ছে প্রাইভেসি পলিসি। সো আমি এখানে যে এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরে টার্মস অ্যান্ড সার্ভিসে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এবার এইখানে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা ওটাই দিতে পারেন। সো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আপনি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন, এবং লাস্ট স্টেপটা যদি আমরা দেখি, নিচে যে যদি লাস্ট স্টেপসটা দেখি, এখানে বলা হচ্ছে যে টার্ন অন অ্যাপ মোড টু লাইভ। সো এখানে আমি এই যে বাটনটা, এখানে আমি ক্লিক করে লাইভে ক্লিক করে ফেলবো। এই বাটনটাতে ক্লিক করে আমি লাইভ করে ফেলবো। এবার আমরা যদি দেখি, লাস্ট স্টেপটি হচ্ছে যে কপি দ্য অ্যাপ আইডি। সো আমি এই যে অ্যাপ আইডিটা, এটা আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিতে পারবো। সো পেস্ট করে দিলাম, এবং আপডেট চ্যাট সাপোর্ট ইনফো হয়ে গেল। সো এখানে লাস্ট স্টেপটি করার জন্য যেখানে লেখা আছে হোয়াইটলিস্ট ইউর ডোমেইন, এটার জন্য আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন, এবং এই বক্সে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটি ওটা পেস্ট করে দিবেন। সো আমি জাতিক ইজিতে গিয়ে উপরে যে
আমাদের যে ইউআরএল এটা কপি করে নিব এবং এখানে যে পেস্ট করে ফেলবো। এবার অ্যাড, এবার এটি হোয়াইট লিস্ট হয়ে গেল। সো এইভাবে আমাদের ফেসবুকটি আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট হয়ে গেল। এখন দেখি যে হোয়াটসঅ্যাপ কিভাবে করে। হোয়াটসঅ্যাপ করাটা অনেক সহজ। এখানে জাস্ট আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ওটা দিয়ে দিবেন, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ফরম্যাটে দিতে হবে। সো +88 লিখে তারপরে আপনি আপনার নাম্বারটি দিবেন। এবার আপডেট চ্যাট সাপোর্টে ক্লিক করলে আপনার এটা ইন্টিগ্রেট হয়ে যাবে। সো এইভাবে আপনি জাতিক ইজিতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টিগ্রেট করতে পারবেন, যাতে আপনার কাস্টমাররা যখন আপনার ওয়েবসাইটে আসবে সেখান থেকে আপনাদের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবে। আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে। আমাদের নতুন নতুন আপডেটস এবং অ্যানাউন্সমেন্ট জানার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।